রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের প্রহ্লাদের গল্প বলছিলাম। তোমরা সবাই জানো প্রহ্লাদের কাহিনী বলছিলাম। সেই কাহিনীটি ঠিক যতটা বলেছিলাম আমি ঠিক তারপর থেকেই তোমাদের বলবো। তোমরা শুনতে থাকো, শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে। তোমরা বড়রাও শুনবে, ছোটরাও শুনবে। হ্যাঁ, অসুরেরা শুক্রাচার্যকে তাদের প্রধান পুরোধা নির্বাচন করেছিল। হিরণ্যকশিপু প্রহ্লাদের শিক্ষার ভার দিলেন শুক্রাচার্যকে। তিনি ভেবে রেখেছিলেন যে প্রহ্লাদকে তিনি বিষ্ণুর বিরুদ্ধে প্রতিশোধের যন্ত্ররূপে ব্যবহার করবেন। শুক্রাচার্যকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভক্তিমূলক কিছুই যেন তাকে না শেখানো হয়, বরং তাকে এই শেখাতে হবে যে হিরণ্যকশিপুই পরমেশ্বর। হিরণ্যকশিপুর উপদেশ ক্রমে শুক্রাচার্য শেখালেন যে হিরণ্যকশিপুর চেয়ে বড় আর কেউ নেই এবং তিনি একমাত্র উপাস্য। কিন্তু তার শিক্ষায় প্রহ্লাদ প্রভাবিত হননি। একদিন হিরণ্যকশিপু ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, বলো তো, সত্য ও মঙ্গল বলতে তুমি কি বোঝো? প্রহ্লাদ উত্তর দিলেন, বাবা, আমি ভগবান বিষ্ণুকে প্রণাম করি। তিনি নিখিল জগতের কারণ। সকল সৃষ্ট জীব দেহ বুদ্ধির দ্বারা অভিভূত বলে দুঃখ কষ্টের অধীন হয়। সেই কারণে আমি মনে করি যে ক্লেশ নাশক ভগবান বিষ্ণুর শরণ নেবার মধ্যেই জীবের পরম কল্যাণ নিহিত। ভগবান বিষ্ণুর প্রতি তার অসীম বিশ্বাসের এই কথা শুনে হিরণ্যকশিপু প্রথমে হাসলেন। ভাবলেন, কোন বৈষ্ণবের কুপরামর্শের বালকের মন বিপথিগামী হয়ে যাচ্ছে। শিক্ষককে সাবধান করে দিলেন তিনি যেন কোনো ক্রমে বালক বিষ্ণু ভক্তদের সাথে মেলামেশা না করেন। প্রহ্লাদ যখন গুরুগৃহে ফিরলেন তখন তার গুরু ও অন্যেরা তাদের কাছে প্রহ্লাদকে ডেকে মৃদুভাবে বললেন, বৎস প্রহ্লাদ, সুখী হও, সত্য কথা বলো। বিষ্ণুর উপাসনার এই ধারণা তুমি কিভাবে পেলে? আমরা তো কখনো তোমাকে এরম কিছু শেখাইনি। প্রহ্লাদ উত্তর দিলেন, ভগবান বিষ্ণুকে প্রণাম। একমাত্র ভগবানই তার জগতের পালক ও শিক্ষক। লোহার টুকরো যেমন স্বাভাবিকভাবে চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, আমার মনও তেমনই অন্য সবকিছু ছেড়ে তার প্রতি ধাবিত হয়। থতমত খেলেন গুরু। ক্রুদ্ধ হয়ে তিরস্কার করলেন বালককে। চেঁচিয়ে বললেন, কে আছো? বেদ নিয়ে এসো। এই ছেলে আমাদের বদনামের কারণ হবে। কিন্তু প্রহ্লাদ অবচলিত রইলেন। এখানটা আরেকবার পড়লাম, প্রিন্টের একটু প্রবলেম ছিল। কিন্তু প্রহ্লাদ অবচলিত রইলেন। কিছুদিন পর যখন গুরুর এই বিশ্বাস জন্মালো যে প্রহ্লাদ রাজনীতি শিখেছেন, তখন আবার তাকে হিরণ্যকশিপুরের কাছে নিয়ে গেলেন তিনি। প্রহ্লাদ বাবার সামনে প্রণত হতে হিরণ্যকশিপু অনেকক্ষণ তাকে আলিঙ্গন করলেন এবং পরম সুখ পেলেন। বালককে কোলে বসিয়ে তার মস্তক চুম্বন করে আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে জিজ্ঞাসা করলেন, বৎস প্রহ্লাদ, দীর্ঘজীবী হও। এতদিন ধরে গুরুর কাছে তুমি নিশ্চয়ই অনেক কিছু উপদেশ পেয়েছ। তার মধ্যে সর্বোত্তম কিছু আমাকে বলো। প্রহ্লাদ উত্তর দিলেন, বাবা, বিষ্ণুর বিষয়ে শ্রবণ কীর্তন, স্মরণ এবং সেবা, পূজা, প্রণাম, দাস্য, সখ্য, আত্মনিবেদন ও সর্বস্ব সমর্পণ। ভগবত উক্তির এই 9টি দিক, এই 9 রকম লক্ষণের ভক্তির অভ্যাসী মানুষের সর্বোত্তম শিক্ষা। আমি এই বুঝেছি। ছেলের এই কথা শুনে তিনি তার শিক্ষকের দিকে ফিরে মহাক্রোধে হিরণ্যকশিপু বললেন, আপনি বিপদগামী, শিক্ষকতার অযোগ্য। এ কিরকম ব্যবহার যে আপনি আমার শত্রুপক্ষকে নিয়ে আমাকে একবারে ত্যাগ করেছেন এবং অযৌক্তিকর ধারণা আমার ছেলের মাথায় ঢুকিয়েছেন। গুরু বললেন, রাজা, অনুগ্রহ করে ক্রোধ সংবরণ করুন। আপনার ছেলে যা বলেছে তা আমরা তাকে শেখাইনি। মনের এই প্রবণতা তার স্বভাবসিদ্ধ। এই কথা শুনে হিরণ্যকশিপু আবার ছেলেকে প্রশ্ন করলেন, আরে হতভাগা,
গুরু যদি এরকম না শিখিয়ে থাকেন তবে এরকম বিকৃতি দৃষ্টিভঙ্গি তোর এলো কোথা থেকে? উত্তরে প্রহ্লাদ জানালেন, বাবা ইন্দ্রের উপর নিয়ন্ত্রণ না থাকবার ফলে সকল প্রাণী বারবার জন্ম মৃত্যুর বশীভূত হয়। এইখানটা খুব ভালো করে শোনো, ভীষণ ভালো লাগবে। বিষয় সম্পত্তির প্রতি অত্যন্ত আসক্ত বলে তাদের মনে বিষ্ণু ভক্তির প্রবণতা কখনো বিকশিত হতে পারে না। বিষয় সম্পত্তির প্রতি আসক্ত যদি মন হয় তাহলে কখনো বিষ্ণুর চরণে মতি হয় না, মতি থাকে না, বিষ্ণুর চরণে মানে নিজেকে সমর্পণও করতে পারে না। এটাই এখানে কিন্তু এরই ব্যাখ্যা দিয়েছেন প্রহ্লাদের গল্পে, মানে প্রহ্লাদের কাহিনীতে। আমি বারবার গল্প বলে ফেলি, কিন্তু গল্প কখনোই বলা যায় না, এটা কারোর নিজের তৈরি না, এটা গল্প বলা যায় না, তাই এটাকে কাহিনী বলা ভালো, বা লীলা কথাও বলা যায়। সব থেকে ভালো কাহিনী বলা, হ্যাঁ, এটা মানে এখানে প্রযোজ্য। যাই হোক, আমি আসল কথায় যাচ্ছি। তার ভক্তদের প্রতি চরম শ্রদ্ধা বলে তার ভক্তদের প্রতি চরম শ্রদ্ধা এলে তবেই তাদের মন ভগবানের দিকে ফিরবে, এই বলে চুপ করলেন প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর চিন্তায় নিমগ্ন হলেন তিনি। ছেলের এইসব কথা শুনে ক্রোধান্য হলেন হিরণ্যকশিপু। তৎক্ষণাৎ তাকে কোলে থেকে মেঝেতে ফেলে দিয়ে প্রহরীদের বললেন, এ বিষ্ণুর দাস হতে চাইছে, সুতরাং আমার ছেলে হলেও এ আমার শত্রু, যে কোনোভাবে একে বধ করো। বন্ধুরা, তোমরা শোনো যে প্রহ্লাদ তার বাবাকে, মানে প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে কিন্তু হত্যা করতে চেয়েছিলেন। কেন? তার কারণ কি না, সে বিষ্ণু ভক্ত ছিল। সে বিষ্ণু ভক্ত ছিলেন, ওই জন্য প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে বধ করতে চেয়েছিলেন। আজকে এই অবধি বললাম, তোমরা শুনতে থাকো, শুনতে শুনতে ভালো লাগবে, ভালো লাগতে লাগতে তোমরা আবার ভালোবাসবে। আর কি কি গল্প শুনতে চাও সেগুলো তোমরা জানাবে, আর অবশ্যই কমেন্টে কিছু একটা লিখবে, তোমাদের কেমন লাগছে সেগুলো জানাবে। আর পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওয় পাঠ করব, তোমরা সেটা শুনবে, তোমাদের ভালো লাগবে। আমি বললাম না এই গল্পটা অনেকটা বড়, আমি পার্ট বাই পার্ট বলবো, তোমরা শুনবে। 1, 2, 3 এরকম করে নাম্বার দেওয়া থাকবে, তোমরা পরপর শুনবে, শুনতে শুনতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।